একটি ভালোবাসার পূর্ণতা। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। কাজী সাহেব একটি ভালোবাসার পূর্ণতা দিয়ে দিল, সাথে অনেকগুলো সাক্ষী আছে, আমিও সাক্ষী ছিলাম না। তো কাজী সাহেব বিভিন্নভাবে মেয়েটাকে এবং ছেলেটাকে বোঝাচ্ছে, যেহেতু বাসার অমতে বিয়ে। তো আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখতে আমাদের সঙ্গে থাকুন। সকালে একটা শুভ কাজে যাচ্ছি, একটা ভালোবাসার পূর্ণতা দিতে যাচ্ছি, যদিও তাদের পরিবার থেকে পূর্বে রাজি হওয়া। যেহেতু সকালে ঘুম থেকে উঠে আমরা রওনা দিয়েছি, সেক্ষেত্রে আমরা একটু নাস্তা সেরে নিলাম। নাস্তা সেরে নিয়ে গাড়িতে উঠে বাজার পর্যন্ত আসলাম। বাজার থেকে নিউ মার্কেটের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা নিউ মার্কেটের কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছিল পাত্রপাত্রীর সাথে থাকা আরও বেশ কয়েকজন। তো আমরা মসজিদে চলে এসেছি, যদিও বিয়েটা মসজিদে হবে। তো আমরা মসজিদে এসে কাজী সাহেবের কাছে আমরা চলে এসেছি। কাজী সাহেব এখন বিভিন্ন ধরনের বক্তব্য তাদেরকে বোঝাচ্ছে। মা বাবার অনুরোধে সেই ছেলের সামনে যাবে বিয়ের জন্য। রাতে আমরা যেটা আলোচনা করছিলাম, বিয়ের জন্য দেখলে পছন্দ হবে, তার পছন্দ হলে বিয়ের 3 তারিখ ধার্য হবে, তাহলে এনগেজমেন্ট হবে। তখন কী হবে? এমন নাটক অনেক দেখেছি, কিন্তু হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ, প্রেশারে করে হয়ে যায়। বিয়ের পরে বলবা বাসর রাতে যে আমার বিয়ে হয়ে গেছে, কি হবে? কালকে যে গল্প শুনলো তখন কি হবে চিন্তা করবো। এখন বিষয়টা পছন্দ করলে এখন হচ্ছে টাটকা জিনিস, ঠিক আছে? মেয়ে পছন্দ করবে, মেয়ের পছন্দ মানে কি, মেয়েকে দেখলে মেয়ে পছন্দ করবে, আর মেয়ের বাবা মা যদি ছেলেদের যোগ্য মনে করে কথাবার্তা ফাইনাল করবে। এখন তো বিয়েটা হবে আজকে হয়েছে, এখনো তো একদিন পরে ইনস্ট্যান্ট ক্যাশ করে তো অবশ্যই অনেক বড় পরিসরে যার ঝড় হবে আগেই হয়ে যাক। পরবর্তীতে এতদিন সময় আমি মনে করি চাপায় রাখার প্রয়োজন হয় না। যেটা হবে 5 দিন পরে হবে, যেটা হবে আজকে। হ্যাঁ, নিজ জ্ঞানে করছি। হ্যাঁ, তো মনে রাখবো যে এই বস্তা আটকা হয়েছে না, কোনো সমস্যা নাই, আজকে বের করে আজকে ফোকাস। আমি এটাই আমি বুঝি। আমি একটা কথা বলি, কারণ ওর মধ্যে যে এখন এগুলি আছে, এখানে আগেই সবাইকে বলে রাখা উচিত, তারা দুজনের ফ্যামিলি থেকে প্রথমত রাজি ছিল। পরবর্তীতে মেয়ের ফ্যামিলিটি ওই ছেলের থেকে বেটার কাউকে পাওয়াই মেয়েটির জোরপূর্বক অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মেয়ের একটাই সিদ্ধান্ত, এই ছেলেকে বিয়ে করবে। তো পরবর্তীতে তারা জানাজানি করার পর তাদের বন্ধুদেরকে জানাই। তো হুজুর এবং বন্ধুরা এবং আমরা মিলে প্রায় 1 থেকে 2 ঘন্টা যাবৎ মেয়েকে আমরা বোঝাতে থাকি যেন তুমি পরবর্তীতে পোল্ট্রি না খাও। সেক্ষেত্রে আমরা তাদেরকে, বিশেষ করে আমি আমার যতটুকু জ্ঞান আছে, তারপরে আমাদের আশেপাশের যে বন্ধুরা ছিল, তারপরে হুজুর, প্রায় 2 ঘন্টা যাবৎ মেয়েটিকে বোঝাই। আর বিয়েটি দেওয়ার একটি মাত্র উদ্দেশ্য, যেহেতু ছেলের বাড়িতে রাজি, মেয়ের বাড়িতে রাজি হওয়ার পরে পরবর্তীতে আর রাজি হয়নি, সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো যেন শো করে যেন পরবর্তীতে মেয়ের বাড়িতেও যেন রাজি হয়, মেয়েটা যেন অন্য জায়গা আর বিয়ে না দিতে পারে, তাদের ভালোবাসার জন্য পূর্ণতা পায়। সেক্ষেত্রে এই কাজটা করা। তো হুজুর প্রায় 2 ঘন্টা যাবত আমরা হুজুর মিলে সবাই মিলে ছেলে মেয়েকে উভয়কে আমরা বোঝাতে। আমার ওপিনিয়ন জানাবো। পরীক্ষার পরে তুমি জানো তো আমাদের বিয়েটা আমাদের আজকে কয় তারিখ? 16 তারিখ, 16/4/2025 রাজশাহী শহরের নিউ মার্কেট সংলগ্ন কালকে বিয়ে সব শেষ। ভিডিও থাকতেছে, কাবের নামা থাকবে, কাবের নামাই তো নেবেন ভিডিও। আপু আপনি বিয়ে করছেন, ভাইয়ের কিন্তু চাকরি নাই, বাসায় জানালেন, বাসায় জানানোর পর বাসা বললো যে তুমি এখন তো বাসাতে বেরো চলে যাও। সে তুমি বাসাতে বেরো চলে গেলা, ভাইয়ের কাছে গেলা, ভাইয়ের জব নাই, সেক্ষেত্রে কিন্তু 2 বছর হয়তো কষ্ট করে থাকতে হবে। 2 বছরের মধ্যে যদি আবার মনে করো যে না আমি পাচ্ছি না, দরকার হলে আমি 1 মাস 6 মাস আচ্ছা আমি আমার শেষ করতে দে, কারণ এই সময় কিন্তু অনেক শখ আছে, বিয়ের পর শখটা হয় চেঞ্জ আবেগ। সো আপনি যদি মনে করেন যে একসঙ্গে 2 বছর কষ্ট থাকতে পারেন, 2-3-4 বছর থাকতে পারেন কষ্ট করে, তাহলে অবশ্যই সম্মত দিন। তাছাড়া বিয়ের 2 বছর পর ভাই চাপ দিবেন যে তুমি কিছু করতেছো না কেন, বলতেছো না কেন, প্রেশারে রাখবেন, তাহলে কিন্তু হবে ইন্টারনাল ব্যাপার। না, ভবিষ্যৎ পরিকল্পনা করে আগাতে হয়। বিবাহিত লোকদের কথা বলো সব ঠিক আছে তো আলোচনা। তাহলে এখন প্রথম ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, সেটা হলো তোমার এক্সামের পরে তুমি তোমার ওপিনিয়ন আজকে যে ভাষায় বলতে হবে যে আমি প্রস্তুত না, প্রস্তুত না, আমার জন্য ছেলে আদলে অপমান হবে ছেলে। এক্সামের পরে আমি জানাবো, আর এক্সামের পরে তুমি তোমার বিয়ের বিষয়ে জানবে। তো পরীক্ষা একটা কপি দিয়ে দেবে, ছেলের সামনে তো আপনার করি বলো 1 নম্বর সাক্ষী কি হবে? দেখতে আসবে, বিয়ে পর্যন্ত চলে যাবে।
এক নম্বর সাক্ষী কে হবে? মূল আমি যার কাছে সবাই যাবে। এটা আমার মনে পছন্দ হয়। আমার জেলা কারণ আমি বিভিন্ন জায়গায় থাকি। বলো বিসমিল্লাহ বলো। নাই না স্যার মেয়ের বড় থাকে আমার পূজা করবো মিষ্টি টিষ্টি নিয়ে আসে। আরে খেজুর লাই ভুল করলেও কিন্তু এদিক এদিক হবে না, ঠিক আছে? অনেক বোঝানোর পর তাদের সম্মতিক্রমে কাজী সাহেব বিয়ে শুরু করে এবং বিয়ের যে সমস্ত কার্যক্রম, সাক্ষী, তারপরে মেয়ে পক্ষের সাক্ষী, ছেলে পক্ষের সাক্ষী, সমস্ত সাক্ষী গ্রহণ করে কাজী সাহেব বিয়ে শুরু করে দেয়। বাবা মা ছেলে সন্তানকে ছেলে বা মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করে। এত বড় একটা বড় ঘটনা অবশ্যই বাবা মাকে সাথে নেওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের এই সমস্ত ভুল সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক না। তারপরেও আমি এটাও বলবো যে অনেক ক্ষেত্রে বাবা মায়ের ছোটোখাটো ভুলের কারণেও এখনকার জেনারেশনরা কিন্তু এ ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। সেক্ষেত্রে বাবা মাকেও একটু হলেও সমীচীন হতে হবে যে সন্তানের ভালো কোনটা মন্দ কোনটা সেটা যাচাই বাছাই করে সন্তানের ভালো লাগাটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে অবশ্যই তারা এই সমস্ত ভুল সিদ্ধান্ত নেবে না আমি মনে করি। সন্তানরা যেন বাবা মাকে কষ্ট না দেয় এই সমস্ত কাজে, অবশ্যই বাবা মা কষ্ট পায় এবং বাবা মাও যেন সন্তানদের মন বুঝে সন্তান কী চায় সেটা যাচাই বাছাই করে সেটা যেন দেখভাল। সাক্ষীদানের পর হুজুর তার লেখালেখির কার্যক্রম শেষ করতে থাকেন এবং দিনমোহরের বিষয়টা তখন আলোচনা হয়। আলোচনা সাপেক্ষে হুজুররা এবং আমরা সবাই মেয়ের পক্ষে যাই। মেয়েকে আমরা বলি তোমার কত বা আপনার কতটুকু করলে আপনার জন্য ভালো হয়। তো মেয়ে পক্ষ মেয়েটা রাজি হতে যাচ্ছিল না, ছেলে যেটা দিবে যেহেতু ভালোবাসার বিয়ে সেটা। তো ছেলে একটা কথা বলে, পরবর্তীতে মেয়ে আরেকটা কথা বলে, তাদের সম্মতিক্রমেই মহারণাটা ধার্য করা হয়। একটা আনুমানিক যে করা হয় সে একটা ভালো অ্যামাউন্টের একটা মহারণা ধার্য করা হয়। পরবর্তীতে হুজুর এবং আমাদের মতে যে ছেলের কাছে যদি কিছু থাকে তাহলে পরিশোধ বাবদ কোনো টাকা পয়সা দেবে কি সে বিষয়ে আলোচনা হয়। তো সবাই চাচ্ছিল যে কোনো কিছু ছেলে মেয়েকে আপাতত মহারণা পরিশোধ হিসেবে কোনো কিছু দেখতে ছেলে তার পক্ষ থেকে 500 টাকা পরিশোধ বাবদ বাকি বাবদ তাদের বিয়ের কার্যক্রম শেষ করে। তো এটা দেনমোহরের কার্যক্রম, দেনমোহরের কথাবার্তা বলার পর শেষ করেও যে 500 টাকা আপনারা দেখতে পাচ্ছেন, এই 500 টাকা পরিশোধ বাবদ মেয়ের হাতে 500 টাকা কাজী সাহেব এই মুহূর্তে তুলে দেন। তুলে দেওয়ার পর এই সমস্ত কিছু ডকুমেন্টস এখানে লিখে পরিপূর্ণ করে কাজী সাহেব আবারও মেয়ের কাছ থেকে সম্মতি জেনে যে আমাদের ইসলামিক নীতি অনুযায়ী যে কবুল পড়ানো হয়, সাক্ষীদেরকে শোনানো এবং সাক্ষীদের উপস্থিতিতে যে আমাদেরকে ছেলে এবং মেয়েকে উভয়কে আলহামদুলিল্লাহ কবুলের বিষয়টা বলা হয়। সে বিষয়টা টাকাটা তুলে দিয়ে দেনমোহর 500 টাকা পরিশোধ বাবদ বাকি বাবদ ছেলে মেয়ের বাবা মায়ের পরিচয় দিয়ে যে বলা বাবদ সে বাবদ এই বিয়ের কার্যক্রমটা শেষ করা হয়। যদিও আমি এই সমস্ত কার্যক্রমকে কখনোই প্রত্যক্ষ পরোক্ষভাবে কখনোই আমি সাপোর্ট করি না বা আমি চাইও না এই ধরনের কার্যক্রমে কেউ অংশগ্রহণ করুক। যদিও এটা তাদের পারিবারিকভাবে প্রথমে রাজি এবং পরবর্তীতে রাজি না হওয়ার কারণে আমার বন্ধুর আমি গেছিলাম, যদিও তারা আমার কোনো পরিচিত না, যদিও তারা ছেলে মেয়ে উভয়ই ভালো। মেয়েটি যতটুকু দেখলাম মেয়ের কথাবার্তা শুনে বুঝলাম সে ওদের ভালোবাসাটা একটু ডিপলি। তো পরবর্তীতে তাদের দুজনের জীবনেই দেখা যাচ্ছে নষ্টের দিকে যাইতো বা কোনো একটা ভুল সিদ্ধান্ত নিতে পারতো। সে কারণেই তাদের পক্ষ নিয়ে এই কাজটা তাদের বন্ধুবান্ধব এটা করেছে। ও তারা আশেপাশের সবাই জানে যে হয়তো বা কিছুদিনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপরেও এবং মেয়েকে এবং ছেলেকে উভয়কেই কাজী সাহেব বিয়ে আপাতত শেষ। তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবাররা যেন খুব সুন্দরভাবে